রমজান স্পেশাল। অদ্ভুত উড়ে 10। গল্পের নাম মৃত্যুর প্রতিচ্ছবি। আমি মেহেরাজ। তখন 2019 সাল। আমি নবম শ্রেণীতে পড়তাম। এই ঘটনাগুলো ঘটেছিল আমার এক পরিচিত দাদু এবং এক আন্টির সাথে, যারা আমার জীবনে এক অদ্ভুত ছাপ ফেলে গেছে। সেদিন আমি স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। 9:30টার দিকে আমার বাসার সামনে একটি সিএনজি আসে। সিএনজিটা ছিল রিজার্ভ। আব্বু আমার স্কুলে যাওয়ার সুবিধার জন্য এটি ভাড়া করে রেখেছিলেন মাসে 1500 টাকা দিয়ে। কিন্তু সেদিন হঠাৎ আব্বু আম্মুকে ফোন দিয়ে জানালেন আমার ওই দাদুর অবস্থা খুব খারাপ। উনি কথা বলতে পারছেন না, শরীর শুকিয়ে যাচ্ছে। আমার পরিবারের সবাই তড়িঘড়ি দাদুকে দেখতে যায়। আমি স্কুলে থাকায় সেদিন যেতে পারিনি। প্রথমে সবাই ভেবেছিল এটা সাধারণ কোনো অসুখ, কিছুদিন পর ঠিক হয়ে যাবে। কিন্তু সবার ধারণা ভুল প্রমাণিত হলো। যত দিন যাচ্ছিল দাদুর অবস্থা ততই খারাপ হচ্ছিল। দাদু সবাইকে স্পষ্ট করে বলে দিয়েছিল তাকে যেন কোনো ডাক্তার না দেখানো হয় বা হাসপাতালে ভর্তি করা না হয়। ওনার শরীরে স্যালাইন দেওয়ার মতো শক্তিও ছিল না, তাই দাদুকে কেউ জোর করেনি। আমরাও কয়েকবার গিয়ে দাদুকে দেখে এসেছি। এক শনিবার আমরা দাদুকে দেখতে গিয়েছিলাম। তখন ওনার অবস্থা খুবই শোচনীয়। আমার 2 চাচা মিলে সিদ্ধান্ত নেন দাদুকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন। অনেক বোঝানোর পর দাদুও শেষমেশ রাজি হন। ডাক্তার সব পরীক্ষা করে জানান দাদুর ক্যান্সার হয়েছে, তাও শেষ পর্যায়ে, বাঁচার কোনো সম্ভাবনা নেই। দুঃখজনকভাবে সেই রাতেই দাদু ইন্তেকাল করেন। এখানে বলে রাখা ভালো, দাদুর মৃত্যুর 1 বছর আগে থেকেই মানসিকভাবে অসুস্থ ছিলেন। কারোর সাথে কথা বলতে চাইতেন না, একা থাকতেন, উচ্চ শব্দ সহ্য করতে পারতেন না। মৃত্যু 2 মাস আগেই তিনি বাসা ছেড়ে অন্য জায়গায় চলে যান। দাদুর আম্মু অনেক অনুরোধ করেছিলেন যেন উনি না যান, কিন্তু দাদু কারো কথা শোনেননি। সবাই রাগারাগি করলেও, দাদুর আম্মু কান্নাকাটি করলেও তিনি নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। অদ্ভুতভাবে প্রতি রাতে দাদু কবরস্থানে গিয়ে হাঁটতেন। আরও অনেক অদ্ভুত ঘটনা ঘটত যা আমার পুরোপুরি মনে নেই। দাদুর মৃত্যুর ঠিক 1 বছর কয়েক মাস পর আমার এই আন্টিও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। হঠাৎ করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু কোনো রোগ ধরা পড়েনি। শেষে ডাক্তাররা জানান বাঁচার সম্ভাবনা খুবই কম, বাসায় নিয়ে যাওয়াই ভালো। সবাই তাই করলো। আন্টির আম্মু তাকে বাঁচাতে হুজুর কবিরাজের পরামর্শে জিনদের উদ্দেশ্যে গরু ছাগল বলে দিয়েছিলেন। আন্টিকে ভাড়া বাসায় নিয়ে যাওয়া হয়, অনেক হুজুর কবিরাজ দেখানো হয়, কিন্তু কিছুই কাজ হয়নি। অসুস্থতার 2-3 মাস পর আন্টিও ইন্তেকাল করেন। অদ্ভুত ব্যাপার হলো, দাদু আর আন্টির মৃত্যুর কয়েক মাস আগেই আমি একটি স্বপ্ন দেখি। স্বপ্নে আমার বাসায় নতুন বউয়ের দাওয়াত চলছে। হঠাৎ দেখি দাদু, আন্টি, আরও কিছু মানুষ আমাদের দরজার সামনে দাঁড়িয়ে। আন্টি আর দাদু একসাথে হাসছিলেন, তাদের হাতে ফল ফ্রুট। তাদের দেখে আমার ভয়ে বুক কেঁপে উঠেছিল। এর কয়েক মাস পর দাদু আর তার 1 বছর কিছু বেশি সময় পর আন্টি মারা যান। আমার বারবার মনে হয় তাদের মৃত্যু স্বাভাবিক ছিল না, কিছু একটা অশুভ শক্তি কাজ করছিল। যদিও তাদের সাথে আমার খুব গভীর সম্পর্ক ছিল না, তবুও তাদের কথা মনে হলে আমার বুকটা মুচড়ে ওঠে। মাঝে মাঝে আমার চোখে পানি চলে আসে। আরেকটি ঘটনা আমার পরিচিত এক চাচার সাথে ঘটেছিল। চাচা দীর্ঘদিন ধরে ওনার নানুর বাসায় থাকতেন অফিসে যাওয়ার অসুবিধার জন্য। ওনার নানু, যিনি অনেক বৃদ্ধ ছিলেন, তবুও নাতির খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই দেখাশোনা করতেন। 2020 সালে নানু মানে আমার বড় আম্মু মারা যান। এরপর ওই বাসাটা ভাগ হয়ে যায়। চাচা তখন ওনার মেজো খালার বাসার নিচতলা ভাড়া নেন। সব কিছু ভালোই চলছিল।
কিন্তু চাচা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সেদিন ঘুমের মধ্যে তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখেন। একজন সাদা কাপড় পরা লোক তাকে ধরতে আসছে। ভয়ে চাচা তৎক্ষণাৎ জায়গা বদল করে অন্যত্র চলে যান। কিন্তু কিছুদিন পর আবার ঘুমের ঘরে তিনি দেখেন একটা সাদা কাপড় পরা লম্বা মানুষের মতো আকৃতির, যার মুখ কুকুরের মতো। এই দৃশ্য দেখে চাচা ভয়ে কেঁপে ওঠেন। পরে তিনি চাচি এবং তাদের ছেলেকে বাসায় নিয়ে আসেন। শেষে জানা যায় চাচার মেজ খালা আম্মারা যে বিল্ডিং করেছিলেন সেটি ব্রিটিশ আমল থেকে একটি শ্মশান ছিল। ওই বিল্ডিংয়ে আগেও অনেক অদ্ভুত ঘটনা ঘটেছে যা আমাদের কেউ কখনো জানায়নি। সেখানে কখনো ভাড়াটিয়া 6 মাসের বেশি থাকতে পারতো না, কোনো না কোনো সমস্যা হয়ে যেত।